আজকাল ঘরের বউয়ের কথায় প্রতিটি পুরুষই কাপুরুষ হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম। হয়তো কথাটি শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আসুন তার ঘটনাগুলো একটু ধীরে ধীরে বর্ণনা করা যাক। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, যদি না ভালো লাগে বাজে মন্তব্য না করে স্কিপ করে যাবেন। হ্যাঁ, কেন কাপুরুষ হয়ে উঠছেন পুরুষরা, এখানে একটু কথা আছে, ভেবে দেখুন তো সত্যি কি না। আপনি স্ত্রীর কথায় উঠছেন আর বসছেন কেন? আপনি পুরুষ না? আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে স্ত্রীকে আপনি যা দিবেন সে ততটুকু নিয়ে সন্তুষ্ট হবে। আপনার স্ত্রী তা হচ্ছে না কেন? সে বিষয়ে আপনি কেন শাসন করছেন না? আপনি কেন বলছেন না যে আমার ইনকাম যা আছে তোমাকে তাই নিয়ে সন্তুষ্ট হতে হবে? না, আপনি তা করছেন না। তার বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা আপনি পূরণ করার চেষ্টা করছেন, তার আবদারগুলো পূরণ করার চেষ্টা করছেন, যাতে ঘরে শান্তি আসে। সেজন্য আপনাকে একটু ভালোবেসে আপনাকে একটু সেবা যত্ন করে, আপনাকে একটু সুন্দর সুন্দর রান্না করে খাওয়ায়। কেন রে ভাইয়া আপনাকে ঘুষ দিয়ে ভালোবাসা কিনে নিতে হবে? সেই ঘুষটা এখানে লেনদেন যখন আপনি বন্ধ করবেন, তখন আপনিও একজন পুরুষ হয়ে উঠবেন এবং সুপুরুষ এবং ভালো মানুষ, এবং পরিবেশও ভালো থাকবে, আপনার চারিপাশও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। হয়তো বলতেছেন যে আপু এই কথাটা আসলে কি বোঝাতে চাইছেন? ভাইয়া, আমি আপনাকে বোঝাতে চাইছি যে আপনি যে জব করছেন, সকলের কথা না, কিছু কিছু ক্ষেত্রে জব করার একটি জায়গা আছে, সেখানে আপনি সেই জায়গা থেকে প্রচুর পরিমাণে ঘুষ নিচ্ছেন। ঘুষ নিয়ে আপনার স্ত্রীকে সন্তুষ্ট করছেন। আপনার স্ত্রীর প্রাইভেট কার চাই, ঢাকায় একটা ফ্ল্যাট চাই, বগুড়ায় একটা ফ্ল্যাট চাই, দিনাজপুরে ফ্ল্যাট চাই, আপনার স্ত্রীর অনেক অনেক গহনা চাই, আপনার স্ত্রীর ভালো ভালো পোশাক চাই, ভালো ভালো খাবার চাই। এই যে চাহিদাগুলো আপনি পূরণ করতে যাচ্ছেন, পূরণ করতে গিয়ে পূরণ করলে আপনার স্ত্রী খুশি থাকবে, তার মানে আপনি ভালো থাকবেন। কেন আপনার স্ত্রীর যেটুকু ইনকাম সেইটুকু নিয়ে কেন সে খুশি থাকতে পারে না? তাকে সেইটুকুই আপনি বোঝানোর কেন চেষ্টা করেন না? না করে অন্যের কাছ থেকে থাপা দিয়ে নিয়ে এসে স্ত্রীকে খুশি রাখতেছেন। আপনি তো একটা মহা কাপুরুষ। আপনি এই কাজটি না করে যদি স্ত্রীকে বোঝাইতেন যে আমার যা আছে তাই নিয়ে খুশি হও এবং সন্তুষ্ট থাকো, আমি এর চাইতে কিছু পারবো না, তাহলে সে কিন্তু আপনাকে একটা সময় ভয় পেত এবং সম্মান করত, আপনাকেও ভালো রাখার চেষ্টা করত। কিন্তু আপনি তাকে উল্টো ভয় পেয়ে অন্যের কাছ থেকে থাবা দিয়ে নিয়ে এসে স্ত্রীকে খাওয়াচ্ছেন। আরে ভাই, আপনি কি একবার ভেবে দেখেছেন ওপারে যখন যাবেন তখন আপনার অবস্থাটা কি হবে? স্ত্রী কিন্তু, সন্তান কিন্তু, কেউ আপনার পাশে আসবে না। আপনি এরশাদ শিকদারকে দেখেছেন নিশ্চয়ই, তার একটি গানও নিশ্চয়ই শুনেছেন। তার স্ত্রী সন্তান তার পাশে কোটি কোটি টাকা নিয়েও তারপরেও তার কাছে সে আসেনি। তার বিপদে তাকে একাই চলে যেতে হয়েছে। এই বিষয়টা কিন্তু আপনারও হতে পারে। এখনো যারা যে পুরুষগুলো ঘুষ নিচ্ছেন বড় বড় স্থানে বসে স্ত্রী সন্তানকে খুশি করার জন্য এই কাজটা করছেন, তারা এখনো পরপারের চিন্তা ভাবনা করুন ভাইয়া। একদিন কিন্তু এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, শুধু মাটি গাছপালা হয়তো থাকবে, সেটাও হয়তো একসময় থাকবো না, ভালো হয়ে যায়।